হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। তৃতীয় সেমিস্টার বাংলা লাস্ট মিনিট সাজেশন হিসেবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। কল্যাণী ইউনিভার্সিটির বাংলা মাইনর স্টুডেন্টসদের জন্য আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস থেকে যে লাস্ট মিনিট সাজেশন হিসাবে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকেই তোমরা 100% কমন পেয়ে যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে 5 এবং 10 নম্বর মানের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই আবার বলছি ভেরি ইম্পর্টেন্ট। আমি এখানে গ্রেড এ এবং গ্রেড বি দুটি ভাগে ভাগ করে দিয়েছি। গ্রেড এর প্রশ্নগুলো তোমরা প্রত্যেকে অবশ্যই করে যাবে, এগুলো বাদ দিয়ে তোমরা যাবে না। প্রথমে গদ্য ও কাব্য কবিতা থেকে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো দেখো। বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই তোমরা ভালো করে তৈরি করে যাবে। 2 নম্বর, বাংলা গদ্যচর্চার বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। অথবা এইভাবেও আসতে পারে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট 3 নম্বর, রামমোহন রায়ের লেখা গদ্যের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। অথবা বাংলা গদ্য রচনায় রামমোহনের কৃতিত্ব বিচার করো। অথবা এভাবেও আসতে পারে, বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে রামমোহন রায়ের বিতর্কমূলক গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয় দাও। খুব ভালো করে তোমরা তৈরি করে নেবে। এইবার 4 নম্বর প্রশ্ন হিসাবে দিচ্ছি, বাংলা কাব্য রচনায় মধুসূদন দত্তের কৃতিত্ব বিচার করো। 5 নম্বর হচ্ছে, বাংলা কাব্য সাহিত্যে জীবনানন্দ দাশের বিশেষত্ব আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ, আর 6 নম্বরে যেটা দিয়েছি বিহারীলাল চক্রবর্তী। বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে বিহারীলালের অবদান বর্ণনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা এভাবেও আসতে পারে, বিহারীলাল চক্রবর্তীকে বাংলা গীতিকাব্যের ইতিহাসে ভোরের পাখি বলা হয় কেন, তার সংক্ষেপে আলোচনা করো। এইবার নাটক ও সাময়িকপত্র থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে নীলদর্পণ নাটকটির গুরুত্ব নির্দেশ করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তৈরি করে নেবে। এবার 2 নম্বর হচ্ছে, বাংলা নাট্য সাহিত্যের ধারায় গিরিশচন্দ্র ঘোষের কৃতিত্ব বিচার করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা এভাবেও আসতে পারে, পৌরাণিক নাট্যকার হিসাবে গিরিশচন্দ্রের মূল্যায়ন করো। অথবা এভাবেও আসতে পারে, গিরিশচন্দ্র ঘোষের পৌরাণিক নাটক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। যাই হোক, এবার 3 নম্বর প্রশ্ন দেখি। বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়ের নাট্যকৃতির পরিচয় দাও। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তৈরি করবে। এবার নেক্সট 4 নম্বর, বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে মধুসূদন দত্তের কৃতিত্ব আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, অতএব প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে তোমরা করে যাবে। এইবার সাময়িকপত্রের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, বাংলা সাময়িকপত্রের ইতিহাসে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো। খুব ভালো করে তৈরি করে নেবে। আর নেক্সট হচ্ছে, বাংলা সাময়িকপত্রের ইতিহাসে সবুজপত্র ও কল্লোল পত্রিকার গুরুত্ব আলোচনা করো। এটা একসঙ্গে আসতে পারে, আবার দুটো আলাদাভাবেও আসতে পারে, সবুজপত্র এবং কল্লোল। খুব ভালো করে মনে রাখবে, সবুজপত্রের গুরুত্ব আর কল্লোলের গুরুত্ব একসঙ্গেও আসতে পারে, আবার আলাদা করে 5 নম্বর হিসেবেও আসতে পারে। নেক্সট হচ্ছে, বাংলা সাময়িকপত্রের ধারায় সংবাদ প্রভাকর পত্রিকার গুরুত্ব আলোচনা করো। নেক্সট হচ্ছে, বাংলা উপন্যাস ও ছোট গল্প। এখান থেকে যেগুলো দিয়েছি খুব ভালো করে করবে। বাংলা উপন্যাসের ধারায় মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে, বাংলা উপন্যাস সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। খুব ভালো করে করবে এগুলো।
অথবা এভাবেও আসতে পারে, উপন্যাস শিল্পী বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক ও ইতিহাস নির্ভর উপন্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, রবীন্দ্রনাথের উপন্যাসগুলির প্রকাশকাল সহ নাম লেখো এবং ঔপন্যাসিক রূপে তার বৈশিষ্ট্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ছোট গল্পকার হিসাবে রবীন্দ্রনাথের সংক্ষিপ্ত পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। 5 নম্বর হচ্ছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পের বৈশিষ্ট্যাবলী সম্পর্কে আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন খুবই সুন্দর এবং ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে, পরশুরামের গল্পের বৈশিষ্ট্যগুলি বিবৃত করো। এইবার বি গ্রেডে যারা একটু বেশি প্রশ্নের উত্তর তৈরি করতে পারবে এবং মনে রাখতে পারবে, তারা বি গ্রেডের প্রশ্নগুলো তৈরি করে নেবে। এখানে বেশি প্রশ্ন দিইনি, 3টি প্রশ্ন দিয়েছি, এই 3টে দেখে যেও। বাংলা গদ্য সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান সংক্ষেপে আলোচনা করো। অথবা প্রমথ চৌধুরী বাংলা গদ্য সাহিত্যকে কিভাবে অগ্রসর করেছিলেন তার সংক্ষেপে আলোচনা করো। আর 2 নম্বর হচ্ছে, বাংলা ছোট গল্পে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আর লাস্ট প্রশ্ন, ঔপন্যাসিক শরৎচন্দ্রের কৃতিত্ব বিচার করো। স্টুডেন্টস, যে প্রশ্নগুলো দেওয়া হলো প্রত্যেকটা কিন্তু, আবার বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই এ গ্রেডের প্রশ্নগুলো তো একটাও বাদ দেবে না, প্রত্যেকটাই ভালো করে করবে। যেহেতু তোমাদের সিলেবাসটাকে 3টি ভাগে ভাগ করেছে, ক খ গ হিসাবে, এই প্রত্যেকটা প্রশ্নই এখানে যেগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।